আমি হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে, আমরা আবার রাস্তায় নামবো। এখনো তারা ষড়যন্ত্র করছে। আপনারা জানেন কিনা জানি না, কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে, চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন, নেতা লিডার বলেন, তথাকথিত সাংবাদিক বলে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা তাল বাহানা করবে না, গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো। অতি সত্বর ভেগে যাও, অতি সত্বর ভেগে যাও। তোমার বাবারা ভেগে গেছে, তোমার দাদারা ভেগে গেছে, শেখ হাসিনা ভেগে গেছে। তোমরা পাত্রাজি ফাজলামি করিও না, লড়র ফড়র করিও না। সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। দর্শক এরা কারা? এরা কারা দর্শক? এরা কারা? এটা কি ধরনের মন্তব্য করছেন? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই প্রতিবেদন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন। দর্শক, এটা বাংলাদেশের ভিডিও, বাংলাদেশের কোনো এক এর পরিচয় জানি না কে, কিন্তু এই ধরনের মন্তব্য করছেন, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এটা পরিষ্কার যে এটা কেন বলছেন, কাদের উদ্দেশ্য করে বলছেন। সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে এটা তো নতুন না, শেখ হাসিনা সরকার থাকতেও হয়েছে, এখনো হচ্ছে, অথচ এখন আরো বেশি হয়েছে। শেখ হাসিনা থাকতে একটু কম হয়েছিল, এখন একটু বেশি হচ্ছে। এই যে ধরনের বক্তব্য বা যে ধরনের মন্তব্য করছেন এই নেতাকে, বা কে জঙ্গি না কি কিছুই জানি না এর পরিচয়, ভিডিওটা পেলাম তাই এলাম সামনে। কিছু কথা বলতে চাই দর্শক এইগুলো নিয়ে। একটা কথা বললেন না, কিছু মানে কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব নামে বক্তব্য রাখা হচ্ছে। কেমন বক্তব্য, কি বক্তব্য সেটা আমরা জানি না, ডিটেলসে বলতে পারবো না। কিন্তু বাংলাদেশে যে হিন্দু, তারাও হিন্দুদের যে এখানে থাকতে পারবে না এটা পরিষ্কার বলে দিচ্ছেন। ডেডলাইন বেঁধে দিচ্ছেন, 7 দিন টাইম, 7 দিনের ভিতরে চলে যেতে হবে, না হলে আমরা আবার রাস্তায় নামবো, ব্যবস্থা নেব, যা করার তাই করব। তোমার বাপ দাদারা চলে গিয়েছে, তোমার বাবারা চলে গিয়েছে, তোমার দাদারা চলে গিয়েছে, শেখ হাসিনা চলে গিয়েছে, তোমরাও চলে যাও। এই দেশ তোমাদের না, এই দেশ হিন্দুদের না, এই দেশ সংখ্যালঘুদের না, এই দেশ মুসলিমদের, এই দেশ সংখ্যাগুরুদের। এটাই বুঝাতে চাইলেন নাকি ইঙ্গিতে? এটা পরিষ্কার। এখানে আমি বলতে চাই, দেশটা কারো বাপের নয়, এই দেশটা কারো বাপের নয়, বাংলাদেশটা কারো বাপের নয়, ঠিক আছে? ওটা প্রত্যেকটা মানুষের দেশ। আপনি এটা বলতে পারেন কি করে? আপনি এটা কি করে বলতে পারলেন যে সংখ্যালঘুরা চলে যাও, বা উদ্দেশ্য করে, সংখ্যালঘুদের উদ্দেশ্য করে আপনি এগুলো কথাগুলো বলছেন যে এই দেশ থেকে চলে যাও, এই দেশ তোমাদের না, শেখ হাসিনা চলে গেছে, তোমার বাপ দাদারা চলে গেছে, তোমরাও চলে যাও। সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, তারা দেশের নাগরিক। আর একটা দেশের নাগরিককে কখনো এইভাবে বলা যায় না। কিন্তু আমার প্রশ্ন, ডক্টর ইউনূস সরকার কি করছে? ডক্টর ইউনূস সরকার এগুলো নিয়ে কেন কোনো প্রতিবাদ করছে না? ডক্টর ইউনূস কি করছে? ডক্টর ইউনূস কি চায়? ডক্টর ইউনূস কি চায় যে আমরা এইভাবে চলবো, আমরা এটা, আমাদের এটা মুসলিম কান্ট্রি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি? ডক্টর ইউনূস কি এটা চায়? আর যদি ডক্টর ইউনূস এটা না চায় তাহলে এর প্রতিবাদ দেখতে চায়, এর প্রতিবাদ আমরা দেখতে চাই। আপনার দেশের সংখ্যালঘুদের সেফটিতে রাখার দায়িত্ব আপনার, যেহেতু সরকারে আপনি আছেন। শেখ হাসিনা চলে গিয়েছে, সেটা যা হয়েছে হয়েছে, শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু আপনি সরকারে আছেন, এটা দায়িত্ব কার? আপনার।
এর আগে অনেক রকম মন্তব্য করা হয়েছে, ইন্ডিয়াকে হুমকি দেওয়া হয়েছে, 7 সিস্টার দখল করে নেব, মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে। আপনি খালি একবার ঘোষণা করুন আজাদি, আজাদি ঘোষণা করুন পশ্চিম বাংলাকে, তারপরে আমরা দেখে নিচ্ছি। আপনি এইসব নিয়ে কিছু কেন বলছেন না? ইউসুফ, ডক্টর ইনুস, ডক্টর ইনুস, আপনি এসব নিয়ে কেন কোনো কথা বলছেন না? আপনার উদ্দেশ্য কি? আমরা চাই ওই দেশের সংখ্যালঘুরা সুস্থ থাকুক, ভালো থাকুক। তাদের পুজো করতে দেওয়া হচ্ছে না। ঢাকা শাহবাগে দেখলাম একটা জায়গাতে পুজো হতো, সেক্টর কত জানো, যাই হোক একটা মনে নেই আমার সঠিক, সেখানে হিন্দুদের পুজো করতে দেওয়া হচ্ছে না। বলছে এখানে কোনো পুজো করতে দেওয়া যাবে না, ওখানে গিয়ে করুন। নামাজের সময় ডেডলাইন বা নামাজের সময় সবকিছু বন্ধ রাখতে হবে। নামাজ চলাকালীন কোনো কিছু আওয়াজ আসবে না, ঢাকের বাজনা আসবে না, বা মাইকের কোনো আওয়াজ আসবে না। অনেক কিছু ডেডলাইন বা বেঁধে দিয়েছেন আপনারা। আপনাদের নামাজের সময় যদি মাইক বন্ধ থাকে বা কোনো আজান দিতে পারবে না, তারাও হিন্দুরা যখন পুজো করবে তখন তারা মাইক বাজাবে, এটা স্বাভাবিক। বা মাইকে তারা, আপনার যেমন মাইকে আজান দেন, হিন্দুরাও তো হরে কৃষ্ণ হরে রাম এটা বলতে পারে, সংখ্যালঘুরা মাইকে বলতে পারে। তাহলে আপনাদের আজানের টাইমে যখন পুজো হবে মন্দিরে, তখন সব বন্ধ রাখতে হবে, আপনাদের আজান চলবে। কিন্তু সংখ্যালঘুরাও তো এটা বলতে পারে। আপনাদের তো এটা বোঝা উচিত, বা আপনাদেরও তো এটা কর্তব্য, যে পুজো হচ্ছে, তাদেরও ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, তারাও ধর্মীয় আরাধনা করছে। তাহলে আমরা আজান বন্ধ রাখি, আমরা মাইকে আজান দেবো না, আমরা মাইকে আজান দেবো না, আমরা নর্মালি আজান, মাইকটা বন্ধ করে আজান দেবো। আপনারা কেন এটা বলছেন না? আপনারা মাইকে আজান দেবেন আর সংখ্যালঘু হিন্দুরা মাইক বন্ধ করে রাখবে, পুজো বন্ধ করে রাখবে। এটা কেন? কিসের জন্য? এটা কিসের জন্য? এই দেশ ছেড়ে চলে যাও, দেশটা কারো বাপের নয়, দেশটা কারো বাপের নয়, ঠিক আছে? দর্শক কি বলবো, এই দেশের শেখ হাসিনার পতনের পরে যে ঘটনাগুলো ঘটছে, এদের তো গৃহযুদ্ধ। এদের এদের কি হবে, এদের পরিস্থিতি বা এদের পরিণতি কি হবে, বাংলাদেশের অবস্থা কি হবে, এটা পরিষ্কার। এটা পাকিস্তানের থেকেও ভয়ানক হবে, পাকিস্তানের থেকেও ভয়াবহ হবে বাংলাদেশ, হতে যাচ্ছে। নিজেদের ভিতরে গৃহযুদ্ধ। যখন অন্তর্বর্তী সরকার চলছে, এই সরকার তো সারাক্ষণ থাকবে না, সরকারের পতন হবে। এই সরকার যখন সুষ্ঠুভাবে নির্বাচন করবে, বা নির্বাচন করতে দেবে কিনা সুষ্ঠুভাবে সেটাও বলা মুশকিল। কিন্তু যেভাবে সরকারটা চলছে, এভাবে তো নিয়ম না চলার। শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে ঠিক আছে, কিন্তু সিস্টেমটা যেভাবে চলছিল, কিন্তু সেইভাবে তো চলবে। এটা সেটা না যে শেখ হাসিনার ঘনিষ্ঠ কারা আছে তাদের বেছে বেছে, যে পোস্টে যারা আছেন তাদের বেছে বেছে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে একটা অর্থনৈতিক ব্যাপার থাকে, দেশ বিদেশের একটা ব্যাপার থাকে, আয় উন্নতি বা নানান কিছুই থাকে। এটা চলবে কি করে? কারা কি করে চালাবে? এটা তো বুঝতে সময় লাগছে, সময় লাগবে। যে সরকারই আসুক না কেন, এটা নতুন করে বুঝতে তাদের সময় লাগবে। কিন্তু সেটা না করে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা ছিলেন। ঠিক আছে, কিন্তু দেশটার পরিস্থিতি এরকম কেন? বাংলার মানুষ, সারা দেশের মানুষ জানতে চায় যে এটা কি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু বা সংখ্যালঘু মানুষদের উপরে। পুজো করতে দেওয়া হচ্ছে না, পুজো করতে গেলে 5 লক্ষ টাকা দিতে হবে, এখানে হুমকি সেখানে হুমকি। এটা কি চলছে? এটা কতদিন চলতে পারে? জবাব চায় সারা বিশ্বের মানুষ। ডক্টর ইউনূস, আপনি কোথায়? আপনি বলবেন কিছু? আপনার বক্তব্য চায়। ইন্ডিয়াকে এভাবে হুমকি দেয়া, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা, আপনারা চান কি? আপনারা কি চান? তোমার বাপ দাদারা চলে গিয়েছে, তোমরাও চলে যাও। শেখ হাসিনা চলে গিয়েছে, তোমরাও চলে যাও। 1 সপ্তাহ টাইম ডেডলাইন বেঁধে দিয়েছেন। কে বাবারে, কে এটা? কোন নেতা? এটা কোন নেতা? দর্শক আপনারা যদি কেউ জানেন জানাবেন, কে, এর পরিচয় কি? একটুখানি দেশ না, একটু দেশ ফুদেলে যায় ওরে, বড় বড় ভাষণ, বড় বড় ভাষণ আর বড় বড় ডায়লগ,
ফুটানি কম নেই এদের, এক ফু দিলে যাবে উড়ে। ইন্ডিয়া এক ফু দিলে যাবে উড়ে বাংলাদেশ, তাদের আবার ফুটানি কত। ইলিশ মাছ দেবো না, ইলিশ মাছ খাওয়ার জন্য বসে রয়েছে ইন্ডিয়ান মানুষ, কলকাতার মানুষ বসে রয়েছে ইন্ডিয়ান মাছ খাওয়ার জন্য, ইলিশ মাছ খাওয়ার জন্য। কেন পাঠাইছেন, কেন পাঠিয়েছেন ইলিশ মাছ, কেন পাঠিয়েছেন সে তো বাংলার মানুষ জানে বা সারা পৃথিবীর মানুষ জানে। সরকার চালাতে পারছেন না, সরকার চালাতে পারছি না, আয় উন্নত নেই, সরকারটা কি করে চলবে, কত ভাষণ। ইলিশ মাছ দেব না, আমরা খাবো, এটা উপহার, শেখ হাসিনা দিত উপহার বলে, আমরা উপহার চাই না, আমরা উপহার দিতে চাই না। আগে আমাদের দেশ, কত বাহানা, কেন পাঠিয়েছেন ইলিশ মাছ, দরকার নেই। তবে এখনো সময় আছে, শুধরে নেন আপনারা, শুধরে নেন, শুধরে নিন আপনারা, সময় আছে। ইন্ডিয়ার মানুষ কিন্তু ভালো, এখনো বলছি, ইন্ডিয়ার মানুষ যখন খেপতে শুরু করবে না, এই একটুখানি বাংলাদেশে আর থাকতে পারবেন না, এক ফু দিলে যায় উড়ে। তার আবার কত বড়, মানে কত বাহানা, নাটকের শেষ নেই। আর এইসব লোক কারা দর্শক, এইসব লোক কারা? দর্শক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।